যারা আল্লাহ ভোলা হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর জিকির যাদের অন্তরে না থাকে, যারা আল্লাহর সঙ্গে তাকব্বরি করতে চায়, যারা দাম্ভিকতা ও অহমিকার বশে দুনিয়ায় নিজেদের কৃতিত্ব স্থাপিত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের স্রষ্টা এটা যারা না মানতে চায়, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى আল্লাহ বলেন, বান্দা অনেক ভালোবাসা মহব্বত করি আমি রব্বুল আলামিন, ফেরেশতাদেরকে উপেক্ষা করে তোমাকে বানালাম, জান্নাতের ভিতরে অনেক সুন্দরভাবে তোমাকে তৈরি করলাম। আমার ফেরেশতা মণ্ডলীরা বাধা দেওয়ার পরেও আমি তাদের বাধাকে উপেক্ষা করে তোমাকে আমি প্রতিনিধিত্ব করবার জন্য জমিনের উপর আমি তোমাকে বানালাম। অথচ তুমি আমাকে অস্বীকার করো বান্দা, আমাকে ভুলে গেলে বান্দা। আমার জিকির, আমার স্মরণ যদি তোমার ভিতরে না থাকে, আমি রব্বুল আলামিন তোমার জন্য দুইটো সাজার ঘোষণা করলাম, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে। বান্দা যদি আমার স্মরণ, আমার জিকির থেকে দূরে সরে যাও, এই দুইটো সাজা থেকে কেউ রেহাই পাবে না। বলুন নাউজুবিল্লাহ। আজ আপনি তাকিয়ে দেখেন, ABC এনিহাও সমাজের যে কোনো পর্যায়ের মানুষ, আমাদের ভিতরে আল্লাহর ভয় বলতে আর কিচ্ছু নাই, আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ আর আমাদের ভিতরে নাই। অথচ আল্লাহ স্টেট বলছেন, বান্দা তোমাকে বানালাম আমি, প্রতিদিন সূর্যের দ্বারা তোমাকে তাপমাত্রা দিলাম আমি বান্দা, প্রতিদিন তোমাকে আমি রব্বুল আলামিন আরাম আয়েশ করবার জন্য সূর্যকে অস্তমিত করে রাতের অন্ধকার দিয়ে দিই, যাতে করে তুমি আয়েশ আরামের সঙ্গে ঘুমাতে পারো। বান্দারে, জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, আসমান থেকে মিঠা পানি বর্ষণ করে জমিনকে তোমার জন্য উর্বর করে দিই চাষাবাদ করতে। তারপরেও তুমি যদি আমার জিকির, আমার স্মরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আমার চিন্তা, আমার জিকির, আমার স্মরণ যদি তোমার অন্তরে না থাকে, তাহলে আমি রব্বুল আলামিন তোমার প্রতি নারাজ হয়ে তোমার জন্য দুটো সাজার ঘোষণা দিলাম। নাম্বার 1 সাজা হলো, বান্দারে যদি তুমি আমাকে ভুলে যাও, আমার স্মরণ থেকে দূরে সরে যাও, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি রব্বুল আলামিন দুনিয়াতে তোমার জন্য তোমার ইনকামের রাস্তাগুলোকে বন্ধ করে দেব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ জিকির, আল্লাহ স্মরণ, আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, আল্লাহ ওয়াদা করছেন তাদের রিজকের রাস্তা আমি রব্বুল আলামিন আস্তে আস্তে ব্লক করে দেব, বন্ধ করে দেব। দুনিয়ার প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দৌড়াবে বান্দা, তারপরেও একটা দানার সন্ধান পাবে না। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কিছুই গোপন করেন নাই, সবগুলোকে ওপেন করে দিয়েছেন, এটাই স্বাভাবিক। এখন আপনি যদি একটা সুন্দর করে একটা গাছ বসান, মনে করেন একটা আমের গাছ বসিয়েছেন, জাতের আম, সময় মতো পানি দেন, মাঝে মধ্যে সার দেন, স্প্রে করেন, গাছ হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক বড় হয়েছে। এখন আমের বকুলের সময় আমে বকুল আসলো না, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর হয়ে গেল, আম গাছের গতর অনেক হলো, ডালপালা অনেক হলো, কিন্তু ফল আসে না। বলুন তো বন্ধু, সেই গাছটাকে আপনি খাতির করবেন নাকি কেটে জ্বালিয়ে ফেলবেন? কি করবেন? বলে, বেটা দুটো আমের জন্য তোমাকে বসিয়েছি, তুমি আম দেবা না, শুধু গতর বানাবা, তোমারও গতরের দরকার নাই, দূর করে কেটে কুটে একেবারে চুলার ভিতরে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে, মায়া করে, মহব্বত করে আমাকে আপনাকে বানিয়েছেন। যখন আমাদেরকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেন,
ফারিস্তারা স্পষ্ট বলেন, না আল্লাহ, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কেন অযথা মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন? আপনার তাসবিহ তাহলিলের জন্য, তাহলিলের জন্য আমরা ফারিস্তারা তো আছি, এনাফ। ডাইরেক্ট ফারিস্তারা বলে, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। বরং তারা আলো বলেছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। না, রব্বুল আলামিন আল্লাহ এই দুপে মানুষ জাতিকে সৃষ্টি করবেন না, কারণ এরা দুনিয়াকে রক্তাক্ত করবে, শান্ত দুনিয়াটাকে অশান্ত করবে, মারামারি করবে, ঝগড়া ফাসাদ করবে। না, এই দুপে মানুষকে সৃষ্টি করার প্রয়োজন নাই। আপনার জিকির, আপনার তাসবিহ তাহলিলের প্রয়োজন। আমরা ফারিস্তারা আছি, দিবারাত্র আপনার তাসবিহ তাহলিল করব, তারপরেও আপনি মানুষ জাতিকে সৃষ্টি করবেন না। এ কথা বলেছিলেন কারা? আওয়াজ দিয়ে বলেন কারা? ফারিস্তারা। আল্লাহ কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফারিস্তা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি ইরাদা করেছি, ইচ্ছা করেছি বান্দাকে সৃষ্টি করব, বানাবো আমার জমিনের উপরে প্রতিনিধিত্ব করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদের কথাকে না মেনে, উপেক্ষা করে আমাকে আপনাকে অতি যত্নে, অতি ভালোবেসে বানালেন। প্রথমে ফারিস্তাদেরকে দায়িত্ব দিয়ে বললেন, ফারিস্তারা যাও আমার আদমের পা বানাও, আমার আদমের হাত বানাও, আমার আদমের পেট বানাও, পিঠ বানাও। বডি স্ট্রাকচার সম্পূর্ণ যখন বানানো হয়ে গেল, কেবলমাত্র মুখমণ্ডলটা বাকি রইল। রব্বুল আলামিন আল্লাহ ফারিস্তাদেরকে ডেকে বলেন, ফারিস্তারা যতদূর গিয়েছো আর না, কারণ এত সময় ধরে তোমরা আদমের যে যে অংশ বানিয়েছো সব আদম তার নিজের জন্য ব্যবহার করবে। অবশিষ্ট যে অংশটা বাকি আছে রে ফারিস্তা, ওই অংশটা আদম আমি রব্বুল আলামিন আমার জন্য ব্যবহার করবে। এই জন্য আমি মাবুদ আপন কুদরতি হাতে আমার আদমের মস্তকটা বানাতে চাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন নিজেই দায়িত্ব নিয়ে আপন কুদরতি হাতে আমাদের মস্তক বানালেন, মুখমণ্ডল বানালেন। কারণ এই মস্তক আমরা আল্লাহর কদমে নত করব, এই জন্য এই জবান দিয়ে আল্লাহ জিকির করব, এই জন্য। ও ফারিস্তা, জবান দিয়ে আমার বান্দা আমার জিকির করবে, মস্তকটা আমার কদমে সিজদায় অবনত করবে। এই জন্য আমি মালিক নিজের কুদরতি হাতে আদমের মস্তকটা ও মুখমণ্ডলটা বানাতে চাই। অথচ ভাবতে অবাক লাগে, জিকির করবার জন্য যে মালিক মস্তক বানালেন আপন কুদরতি হাতে, আমরা নির্লজ্জের মতো সেই ঠোঁটে মদ নামের নাপাক পানি ঢেলে রাতের অন্ধকারে টলতে টলতে রাস্তা দিয়ে সলিমুদ্দিন আব্দুল করিমের দলেরা যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলাকে মানুষ মনে করে ধরে ঠেলে আর বলে, ভাই সাইড দে, আমি সলিমুদ্দিন যাব। অবশ্য হাওড়া জেলার মানুষেরা বড় আল্লাহওয়ালা, এরা ওসব খাই টাই না, ঠিক কিনা? এত গেলে রাতের অন্ধকারে রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার পাশে দাঁড়ানো গাছগুলাকেও মানুষ দেখে, ওই গাছগুলাকে ধরে ঠেলছে, আমি সলিমুদ্দিন যাচ্ছি, দেখতে পাচ্ছ না? আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবার জন্য আমাদের ঠোঁটগুলোকে পবিত্র রেখেছেন। বান্দা, মাতৃগর্ভে যখন তুমি ছিলা, দুনিয়ার কোন মানুষ তোমার জন্য মায়ের গর্ভে খাবার পাঠাতো না। মাতৃগর্ভে তোমার জন্য বরাদ্দ হলো তোমার মায়ের বদ রক্তটা, নাপাক রক্তটা। মেন্সকালীন মহিলাদের যে রক্তটা, যে ব্লাডটা ঝরে যায় মাতৃগর্ভে থাকাকালে, একমাত্র সেটাই ছিল আমাদের খোরাক।
ওই নাপাক রক্ত নাপাক পানি খেয়ে আমরা হৃষ্টপুষ্ট হয়েছি। তবে রব্বুল আলামিন অনেক কৌশলে অনেক কুদরতি কায়দায় গাল দিয়ে নয়, মালিক ডেকে বলেন বান্দারে যে জবান দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবে ওই জবানে তোমার মায়ের বদ নাপাক রক্তটা আমি ঢোকাবো না। এই জন্য তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়ির একটা সুন্দর সংযোগ স্থল করে দিলাম। তোমার মায়ের নাড়ির মাধ্যমে তোমার পেটের ভিতরে তোমার মায়ের নাপাক রক্তটা ঢুকিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গালকে পবিত্র রাখার জন্য আমাদের গালে মায়ের নাপাক রক্ত দিলেন না, অথচ আমরা নির্লজ্জর মতো জমির উপরে ভূমিষ্ঠ হই। যখনই একটু চোখ ফোটে একটু যখন হাঁটতে চলতে পারি, স্কুলে যাওয়ার নাম প্রয়োজন মনে করি না, মাদ্রাসা যাওয়ার প্রয়োজন মনে করি না। কেবলমাত্র টাকা একটু হয়ে গেলে কখনো বা গুটখা, কখনো বা মদ, কখনো বা শিখর, কখনো বা শান্তি না অশান্তি, হাবি জাবি চিবিয়ে চিবিয়ে সারাটা হাওড়া আমরা কলঙ্কিত করে ফেলেছি। এটাই আমাদের কৃতিত্ব, ঠিক কিনা? আল্লাহর রাস্তায় মাপ চাই। হয়তো আমার কথাগুলো আজকে আপনাদের কাছে এক একটা বন্দুকের তীরের মতো, বন্দুকের গুলির মতো লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন হে নওজওয়ান, তুমি মুসলমান, তোমার হাতে থাকার কথা ছিল আল কোরআন, মদের বোতল নয়। তোমার হাতে থাকার কথা ছিল আল কোরআন, গাজার কলকে নয়। মদ ও গাজার কলকে ছেড়ে দিয়ে কোরআন ও কলম যদি হাতে নিতে পারো, দিস ইজ মাই চ্যালেঞ্জ। ইঁদুর বাদর নামের এমন কেউ পৃথিবীতে নাই যারা তোমাকে ল্যাং মারতে পারে। আশ্চর্য ব্যাপার, পশ্চিমবঙ্গের জমিনেও দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার, মুসলমানদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করে বহাল দবিয়াতে। আমি তার নাম নেব না, নামটা আপনাদের কাছে কারো জানাই না, কারো নাই অজানা, নিশ্চয়ই আপনারাও জানেন। এই মাদ্রাসায় নাকি সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, এমন অপবাদ দেওয়া হয়েছে, অথচ প্রতিবাদ করার কোন লোক নাই। ভাবতে অবাক লাগে বন্ধু, মাদ্রাসায় সন্ত্রাস তো দূরের কথা, মাদ্রাসায় পড়াকালে নখের আঙুলের নখ গুলা যদি একটু বড় হয়ে যেত, হুজুরদের কাছে মার খাওয়া লাগতো। হাতের নখ যদি একটু বড় হয়ে যায়, হুজুর যদি দেখতে পারতেন কান মলে দিতেন, মারতেন। বেয়াদব, তোমার হাতের নখে তোমার অন্য ভাইরা, সাথী ভাইরা কষ্ট পাবে, তাদের গায়ে আঁচড় লেগে যাবে, নখ কাটো না কেন। অথচ তারা বলে মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয় না রে বন্ধু, বরং মাদ্রাসায় এমন এক কিতাবের দার্স দেওয়া হয়, এমন কিতাবের তালিম দেওয়া হয়, যে কিতাবের তালিম এবং দার্স দেওয়ার কারণে আজও পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ভ্রাতৃত্ব স্থাপিত আছে। জোরে বলুন ঠিক কিনা? প্রমাণ চাইতে পারেন, হোয়াট ইজ দি প্রমাণ? What is the document? তাহলে চলুন কোরআন শরীফের পারা নাম্বার 7 পৃষ্ঠা নাম্বার 20 সূরা আনআম আয়াত নাম্বার 108 স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون. جرب لي الله أكبر.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছো, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের মুনিব, আমি তোমাদের সৃষ্টিকর্তা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য অর্ডার করছি, শোনো হে মুমিন, তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গা গণেশের উপরে যারা ঈমান এনেছে, তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদের বিরুদ্ধে মন্তব্য করো না। এ ঘোষণা কার? আবারও বলছি, পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 20, সূরা আনআম, আয়াত নম্বর 108। তোমার আল্লাহকে ছেড়ে অন্য দেবদেবীতে যারা বিশ্বাসী, কালী দুর্গা গণেশের উপরে যারা ঈমান এনেছে, অন্য দেবদেবীর কাছে যে যারা নম 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 করে, তোমরা তাদেরকে গালি দিও না। কারণ কারণ হচ্ছে পরের অংশে আল্লাহ স্পষ্ট বলেন, কাযালিক যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমাদের আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নাই, তোমাদের আল্লাহর সংজ্ঞা তাদের কাছে নাই, তোমাদের আল্লাহর পরিচয় তাদের কাছে নাই। সুতরাং তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, তোমরা যদি তাদের গণেশকে গালি দাও, দুর্গাকে গালি দাও, কালীকে গালি দাও, ওই দুর্গা কালী গণেশের ভক্ত অনুরক্ত যারা আছে, তারা তোমার আল্লাহকে না চিনে তোমার আল্লাহকে গালি দিতে পারে। ইভেন পরের অংশ আল্লাহ বলছেন, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। এজ এ মুসলমান হিসাবে তোমার ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো তোমার কাছে যেমন ইম্পর্টেন্ট, আনন্দদায়ক, কোরআনের কথা শুনতে তোমার যেমন ভালো লাগে, নামাজের দৃশ্যটা তোমার কাছে যেমন আনন্দদায়ক, রমজানের রোজার শেষে সম্মুখে ইফতারি নিয়ে অপেক্ষা করাটা তোমার কাছে যেমন অতি আনন্দদায়ক, ঠিক তদ্রূপ ঠাকুরের সম্মুখে বসে প্রসাদের জন্য অপেক্ষা করাটাও তাদের কাছে আনন্দদায়ক আমি রব্বুল আলামিন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মসজিদে মস্তক নত করে তোমার আল্লাহকে সেজদা দিতে তোমাদের যেমন ভালো লাগে, ঠাকুরের কাছে নম নম করতে তাদের ভালো লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ। দাবি কার? দাবিটা কার? আমার। আওয়াজ দেন, আওয়াজ দেন। এ দাবিটা কে করেছেন? আল্লাহ। তোমার ধর্মের প্রতি যে আকর্ষণ আমি আল্লাহ দিয়েছি, তাদের ধর্মের প্রতিও আকর্ষণ আমি আল্লাহই দিয়েছি। সুতরাং তোমরা তাদের গালি দিও না। এখন মুসলমানদের আশা জাগতে পারে, ঠাকুরের কাছে নম নম করার আকর্ষণ যদি আল্লাহই দিয়ে থাকেন, তাহলে কাল থেকে ঠাকুরের কাছে যাব, এমন আশা জাগতে পারে কি না? আবার ফতোয়া দেবে যে ঠাকুরের কাছে যে নম নম করার যে ইন্টারেস্ট, এটা আল্লাহই নাকি দিয়েছেন, কোরআনে বলছে, অতএব যাই ঠাকুরের কাছে, এমন আশা জাগতে পারে। নো প্রবলেম, যেতে পারেন। তবে পরের অংশে আল্লাহ বলছেন, ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। বান্দা, তোমার সময় যখন শেষ হয়ে যাবে, আজরাইল নামক আমার এক ফেরেশতা আছে, সে তোমাকে লক্ষ্য করে টিকা টানবে। আজরাইল যখন টিকা টানবে, আর কোনো উপায় নাই, নিশ্চিত তোমাকে জমির উপরে লুটিয়ে পড়তে হবে। বান্দা, যখন তুমি আমার কাছে রিটার্ন আসবে, বান্দা, আমি রব্বুল আলামিন তোমার কণ্ঠনালীর কিনারে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। মোস্ট পাওয়ারফুল একটা সিসি ক্যামেরা ও একটা মেমোরি লাগিয়ে রেখেছি। পারা নম্বর 15, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নম্বর 13। চোখ যদি থাকে কোরআন খুলে দেখতে পারো, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাহিরুহু
عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠনালীর কিনারে ঘাড়ে গর্দানে গ্রীবা দেশে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা একটা করে মেমরি লাগিয়ে রেখেছি আমি আল্লাহ। বান্দারে তাহাজ্জুদের ওয়াক্তে সিজদায় পড়ে কতবার আমাকে আল্লাহ বলে ডেকেছো বান্দা, কতবার রমজানের রোজার শেষে সম্মুখ ইফতারি দিয়ে আবার কাছে কেঁদেছো বান্দা। ডেট বাই ডেট আমি সেগুলাকে রেকর্ড করে তোমার কণ্ঠনালীর কিনারে ধারণ করে রেখেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি যেগুলাকে ওপেন করে দেব কিয়ামতের দিন কিতাবান ইয়ালকাহু মানশুরা একেবারে কিতাব আকারে বান্দারে আমি যখন দেখব তোমার কণ্ঠনালীর কিনারে রাখা তোমার আমলনামা আমার সিজদাতে পরিপূর্ণ আছে বান্দা, আমি রব্বুল আলামিন ডাইরেক্ট তোমাকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আর যদি দেখি কালি দুর্গার সিজদা আছে বান্দা, কড়াই গন্ডায় হিসাব আমি সেদিন তোমা হতে বুঝে নেব। কিচ্ছু গোপন করেননি আল্লাহ, সব গোপন করে দিয়েছেন। মন চাইলে কালীর কাছে, মন চাইলে দুর্গার কাছে, মন চাইলে গণেশের কাছে যেতে পারো, তবে সাবধান ও বান্দা, তোমার আমলনামার কাছে সব আমি আল্লাহ রেকর্ড করে রেখেছি। বিচারের দিন যখন দেখব তোমার আমলনামায় অনলি আমার সিজদা আছে বান্দা, আমি মালিক খুশি হয়ে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আর যদি অন্য কারোর সিজদা থাকে বান্দা, অন্য কারোর নম নম থাকে, তাহলে 16 আনা হিসাব আমি সেদিন তোমা হতে বুঝে নেব। কোরআনে শিক্ষা আমাদেরকে দিচ্ছে, কোরআন জামানের শিক্ষা আমাদেরকে দেয়, হাদিস আমাদের শিক্ষা দেয়। কওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারনাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। কোন একজন সাহাবী আল্লাহর নবীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যা যা বলেন আমরা তাই করি, তারপরেও আমরা মুমিন হতে পেরেছি কিনা, আমাদের ভিতরে ঈমান আছে কিনা কিভাবে আমরা বুঝবো? ঈমান মাপক কোন যন্ত্র আপনার কাছে আছে কিনা? এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের যা যা আদেশ করেন সব আমরা মানি, তারপরেও মুমিন কিনা, আমার ভিতরে আদৌ ঈমান আছে কিনা কিভাবে বুঝবো? ঈমান মাপক কোন যন্ত্র আছে কি? রাসূল তখন বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। তুমি তখন বুঝবে তোমার ভিতরে ঈমান আছে যখন কোনো ভালো কাজ করার সাথে সাথে তোমার অন্তরটা আনন্দে ভরে যায়, তোমার অন্তরটা খুশিতে বাগবাগ হয়ে যায়। ঠিক তদ্রূপ যখন তোমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে যায়, কোনো অপকর্মে যখন তুমি জুড়ে যাও, সঙ্গে সঙ্গে যদি তুমি তোমার অন্তরকে তিরস্কার করতে শেখো, ঘৃণা করতে শেখো, অনুশোচনায় অনুতপ্তে নিজেকে গলিয়ে দিতে শেখো, ফাআনতা মুমিন, তবেই তুমি মুমিন। যেমন মনে করো না, আজ আমরা এমন আলোচনা শুনছি, কোরআন কারীমের আলোচনা শুনছি, শোনার সাথে 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 অন্তরে একটা আনন্দ অনুভূতি আসছে। বিশ্বনবী বলেন, এ মুসলমান, হে মুমিন, তুমি তখন নিজেকে মুমিন দাবি করতে পারবে। দৃষ্টান্ত স্বরূপ আমি আজ আপনাদেরকে বোঝাতে চাই, ন্যাশনাল হাইওয়ে থেকে যেখানে আমরা ঢুকি ওই জায়গায়, মোড়টার নাম কি? এইখানে আসার জন্য ন্যাশনাল হাইওয়ে থেকে কি মোড়?
মহিষ রেখা, মহিষ রেখা, কেউ মহিষ রেখে টেকে গিয়েছিল মনে হয় অনেকদিন আগে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই ইতিহাস আছে, না হলে ওই নাম থাকবে কেন? ওই মহিষ রেখা মোড়ে আপনি দাঁড়িয়ে আছেন, বিশ্বনবী বলছেন মহিষ রেখা মোড়ে আপনি অপেক্ষা করছেন, যাবেন মনে করুন আমার বাড়িতে, আমি আপনাদেরকে দাওয়াত করে গেলাম, বলে গেলাম অনেক করে, ভাই আমার বাড়িতে যাবেন, আমাকে মেহমানদারি করার সুযোগ দেবেন। আপনারা আমার বাড়ি যাওয়ার নিয়তে দাঁড়িয়েছেন, এখন দূরের রাস্তা, ছোট্ট একটা ব্যাগ নিয়েছেন, ব্যাগের ভিতরে একটা পানির বোতল এবং ছোট্ট একটা তোয়ালি, কারণ গরমের দিন ঘামটা মোছার জন্য, উজু করে হাত হাত মোছার জন্য একটা তোয়ালি নিলেন, এক পট পানি নিলেন, হঠাৎ যদি পানি পান করার প্রয়োজন হয় এই জন্য, শুকনো খাবারও কিছু নিয়েছেন। ছোট্ট ব্যাগ কাঁধে ঝুলে আপনি মহিষ রেখা মোড়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় একজন ব্যক্তি রোড ক্রসিং করতে গিয়ে রোডের উপর দিয়ে যাওয়া এক ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে স্পটেই পড়ে গেছে। বিশ্বনবী বলছেন ওই মহিষ রেখায় দাঁড়িয়েছিলেন আপনি, আপনার দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পেলেন একজন ব্যক্তি রাস্তার এপার থেকে ওপারে যেতে যে সরাসরি লারির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে রোডের উপরে পড়ে গেছে, নাক দিয়ে মুখ দিয়ে কলকল কলকল করে রক্ত বার হচ্ছে। বিশ্বনবী বলে যদি তুমি মুমিন দাবি করতে চাও নিজেকে, তাহলে আর ফার্স্ট তার কাছে দৌড়ে যেতে হবে। ওই মানুষটা হিন্দু নাকি মুসলিম, জৈন নাকি খ্রিস্টান, বৌদ্ধ নাকি আদার কাস্ট, মুচি নাকি কাওড়া, কালো নাকি হাসা, লম্বা নাকি বেটে, নারী নাকি পুরুষ, হিজড়া নাকি কাপুরুষ, কিছুই দেখা যাবে না। যেহেতু সে আল্লাহর বান্দা, এট ফার্স্ট দৌড়ে তোমাকে তার কাছে যেতে হবে, মাথায় পানি ঢালতে হবে। মাথায় পানি দেওয়ার পরেও যদি না তার জ্ঞান আসে, তড়িঘড়ি তাকে আপনাদের ভাষায় চ্যাংজলা নাকি বলে, কি বলে চ্যাংজলা, আমরা বলে কোলে করে, আপনাদের ভাষায় চ্যাংজলা করে নিয়ে তাকে প্রাথমিক ডাক্তারের কাছে ছুটতে হবে। ডক্টর সাহেব ইনজেকশন পুশ করলেন, সেন্স আসলো না, চেতনা আসলো না। বিশ্বনবী বলেন হে মুমিন, নিজেকে যদি মুমিন দাবি করতে চাও, তাহলে ওই রোগীটা নিয়ে দৌড়ে হসপিটালে যাওয়া লাগবে, এমার্জেন্সিতে ভর্তি করতে হবে। হতে পারে সে হিন্দু, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে নারী, হতে পারে সে পুরুষ, হতে পারে সে হিজড়া, হতে পারে সে মুচি, হতে পারে সে কাওড়া, তারপরেও যেহেতু সে একজন মানুষ, তুমি নিজেকে মুমিন দাবি করতে চাইলে এট ফার্স্ট তাকে নিয়ে তোমাকে হসপিটালে যাওয়া লাগবে এমার্জেন্সিতে। রোড অ্যাক্সিডেন্টের কোন পেশেন্ট নিয়ে যখন আপনি হসপিটালে যাবেন, আগে প্রেসক্রিপশন লেখে না, আগে ডক্টরেরা তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট করে। যেহেতু সে অচৈতন্য অবস্থা আছে, তার নামই বলতে পারবে না, কি নাম দিয়ে প্রেসক্রিপশন করবে। যথারীতি ডক্টর ট্রিটমেন্ট শুরু করলেন। কিছু সময় পর রোগীর যখন চেতনা আসলো, থরথর করে কাঁপতে কাঁপতে সে বলছে আমি ছিলাম মহিষ রেখা, এখানে আমার আনলো কে? কাঁপতে কাঁপতে বলছে আমি ছিলাম মহিষ রেখায়, এখানে আমাকে আনলো কে? বলে আরে মিয়া, তোমার তো খবর প্রায় হয়ে গিয়েছিল, ওই সলিমুদ্দিন চাচা, ওই দাড়িওয়ালা চাচা ছিল বলে তুমি আজকের এই যাত্রায় বেঁচে গেছো। বলে তার মানে? বলে তুমি মহিষ রেখায় রোড ক্রসিং করতে যে অ্যাক্সিডেন্ট করে গড়াগড়ি খাচ্ছিলে, সেইখান থেকে এই সলিমুদ্দিন চাচা তোমারে কোলে করে এনেছে আমার এখানে। বলো তাড়াতাড়ি নাম বলো। কাঁপতে কাঁপতে বলছে আমার নাম মিস্টার বলরাম। কি নাম? বলরাম। ডক্টর তখন একবার রোগীর দিকে আর একবার আপনার দিকে তাকাবে, হোয়াট ইজ দিস? আমি দেখছিটা কি? বলরাম নামের এক হিন্দু মানুষকে ওই সলিমুদ্দিন মার্কা দাড়িওয়ালা চাচা মহিষ রেখা থেকে কুড়িয়ে হসপিটালে আনার পিছনে তার কি লাভ আছে, তার কি ফায়দা আছে? এ তো তার জাতির মানুষ না, কেন কুড়িয়ে আনলো?
আপনি তখন বলুন, ডক্টর বাবু, মানবতার মূর্ত প্রতীক আব্দুল্লাহ মামিনার দুলাল, রহমতের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্ববাসীর মানুষদের জন্য রহমত, তামাম বিশ্বের মানুষদের জন্য রহমত ওয়ালা নবী। এই শিক্ষা আমাকে দিয়েছেন হাদিসের ভিতরে। এই জন্য আমি যাচ্ছিলাম 24 পরগনায় আবুল কালাম আজাদ সাহেবের বাড়ি। আমি সেটাকে ক্যান্সেল করে দিয়ে রোডের আমার সম্মুখে রোড অ্যাক্সিডেন্টে হয়ে পড়ে আছে বলরাম। এই জন্য আমি তাকে চিনি না সে হিন্দু নাকি মুসলিম, আর আমি খোঁজ নিতে যাই না, এই কারণে এটা আমার রাসূলের আদেশ। আমি তাকে কোলে করে চাংজলা করে নিয়ে আপনার কাছে এনেছি, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুন। ডক্টর বলেন ইমিডিয়েটলি পেশেন্টের ব্লাডের প্রয়োজন। ও আব্দুল করিম, ও সলিমউদ্দিন, 2 ব্যাগ ব্লাডের প্রয়োজন ইমিডিয়েটলি। আল্লাহর নবী বলেন রক্তের জন্য অন্য কারোর কাছে না, তোমার নিজের বডি থেকে তাকে রক্ত দিয়ে সুস্থ করো। যখন সে পূর্ণাঙ্গ সুস্থতা লাভ করবে, যখন তুমি অন্তরে বুঝতে পারবে, তোমার অন্তরটা একটু খুশি হবে, তোমার অন্তরটা আনন্দে আত্মহারা হবে, তোমার অন্তরের ভিতরে আনন্দ উপলব্ধি আসবে, তারপরে তুমি দাবি করবে ফাআনতা মুমিন, তবেই তুমি মুমিন, তার পূর্বে মুমিন নই। সেই জানোয়ারের বাচ্চাটাকে বলে দেওয়া দরকার রাসূলের আদর্শের ভিতরে সন্ত্রাসবাদী শিক্ষা নাই, তোদের মতো নামন্ত কাপুরুষের মতো। রাসূলের আদর্শের ভিতরে শুধু ভ্রাতৃত্বের শিক্ষা আছে, ঠিক কিনা? কত বড় নির্লজ্জ! মুসলমান দেখলে তাদের চুলকায়, অথচ মুসলমানেরা প্রায় 800 বছর রাজত্ব করেছে এই দেশে। তাদের মতো বাদর মার্কা কোন মন্ত্রী এই পৃথিবীতে এই দেশে ছিল না, ঠিক কিনা? একটাবার ভেবে দেখেন তো, যোগী আদিত্যনাথ অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো একটা মন্ত্রী যদি মোগল পিরিয়ডে থাকতো, তাহলে ভারতের মানচিত্রে একটা হিন্দু থাকার কথা ছিল? ছিল? থাকার কথা ছিল না। এই আমাদের এই শুভেন্দু নাকি একটা আছে, তার নাম ডেমোনা মনে করছিলাম, সে কত বড় পাঁঠা! সে একটা বারও ভাবে না, সে নিজে গরুর গোশত বুক চিতিয়ে খায়, রাক্ষসের মতো খায়, অথচ মুসলমানদের বিরুদ্ধে শুধু অপপ্রচার করে। মুসলমানদের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে শুধু অপপ্রচার করে, বলে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে পাঁঠাটা এমনটা কোনোদিন ভাবে না থানায় এত আসামি আসে, তার ভিতরে একটাও মাদ্রাসা পড়ুয়া থাকে না। জান আপনি থানায় চলে যান, আপনার ওসি যে, তাকে আপনি ডেকে বলেন, স্যার আমি কিছু তথ্য নেওয়ার জন্য আপনার কাছে এসেছিলাম। কি তথ্য? না স্যার আমি এসেছিলাম বিগত 6 মাসে মাদ্রাসায় পড়া দাড়িওয়ালা টুপিওয়ালা কটা ছাত্র আপনি আসামি হিসাবে ধরে এনেছেন চুরি করার অপরাধে। ওসি বলবে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাদ্রাসা পড়া ছেলেরা আবার চুরি করতে যাবে কিনা, ঠিক কিনা? স্যার ও বিষয়টা ছাড়লাম, গত 6 মাসের ভিতরে কটা মাদ্রাসায় পড়ুয়া ছেলে লড়াই করে, দাঙ্গা করে, মারামারি করে অপরাধী হয়েছে, আপনি তাকে অ্যারেস্ট করে এনেছেন, আপনার নলেজে কটা আছে? এক কথায় ওসি আপনাকে বলবে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? মাদ্রাসায় পড়ুয়া ছেলে যারা, তারা তো ভদ্র হয়, তারা তো মারামারি করে না। ঘুরিয়ে বলুন স্যার ইফটিজিং এর অপরাধী, রাস্তার নারীর কাপড় ধরে টানার অপরাধী, টেনে হিচড়ে রাস্তার নারীকে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়ার অপরাধী কটা টুপিওয়ালা দাড়িওয়ালাকে আপনি অ্যারেস্ট করেছেন?
মনে হয় ওয়াসি আপনাকে থাপ্পড় দিয়ে বলবে বেটা তার কেটে গেছে। মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা কেন লোকের মেয়ের হাত ধরে টানা হেঁচড়া করবে? অথচ সে নির্লজ্জ ডাইরেক্ট বলে মাদ্রাসায় সন্ত্রাসবাদী শিক্ষা দেওয়া হয়। আমি আবুল কালাম আজাদ আজ আপনাদের কাছে বলে গেলাম, সাপোজ যদি 15 বছর মাদ্রাসা শিক্ষা বন্ধ থাকে, তাম পৃথিবীর মানচিত্র থেকে মনুষ্যত্ব বোধটুকু হারিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, যেমন আপনি একজন রোড অ্যাক্সিডেন্ট ওয়ালা ব্যক্তিকে কুড়িয়ে নিয়ে হসপিটালে নিয়ে যেয়ে সুস্থ করলেন, সুস্থ করবার পরে যখন আপনার অন্তরে একটা আনন্দ অনুভূতি এসেছে, রাসূল বলেন ফাআনতা মুমিন। ঠিক তদ্রূপ হে আওড়ার নওজোয়ান, আজ হয়তো মাহফিলকে কেন্দ্র করে, দস্তরবন্দিকে কেন্দ্র করে আপনার বাড়ি অনেক মেহমানের আগমন হয়েছে। এটা তো এখন ফ্যাশন, জলসা মানের সঙ্গে একটু মেলাও হয়। আপনাদের এখানে আশা করছি হয় নাই, হচ্ছে নাকি মেলা? এই জলসা কেন্দ্রিক মেলা বসেছে নাকি? না, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। তবে এখন জলসা মানে মেলা তো মেলা, সাংঘাতিক মেলা। প্যান্ডেলে লোক নেই, মেলায় হাজার হাজার মানুষ। কারণ কি জানেন? ওই মেলায় আবার কিছু হুরপুরি ঘোরে, ওই জন্য যত সব মেলায়। তবে আলহামদুলিল্লাহ আপনারা মেলা মুক্ত পরিবেশ করতে পেরেছেন, এজন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা কি বলবো ভালোবাসা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, হে যুবক, এই মাহফিলকে কেন্দ্র করে অনেক মেহমানের আগমন হয় বাড়িতে। কারো বা ভাইয়ের শালি আসে, কারো বা মামাতো বোন, কারো বা ফুফাতো বোন, কারো বা খালাতো বোন আসে, দেখতে অনেক সুন্দরী। এখন যৌবনশীলা একজন নারী এবং যৌবনশীলা একজন যুবক, একজন নারী একজন পুরুষ যখন একত্রিত হয়, কোরআন শরীফের পারা নাম্বার 22 পৃষ্ঠা নাম্বার 1 সূরার নাম সূরা আহজাব আয়াত নাম্বার 32। এই 32 ও 33 নাম্বার আয়াতে কারিমার তাফসীর দেখবেন স্পষ্ট বলছে, একজন যৌবনশীলা নারী এবং একজন যৌবনশীলা পুরুষ যদি দুজনে পাশাপাশি বসে একে অপরের কথা গোপন করে, দীর্ঘক্ষণ একে অপরে যদি কথা বলা বলির সুযোগ পায়, আলটিমেটলি নারীটার ভিতরে পুরুষটার সম্পর্কে একটা ক্ষুধার সৃষ্টি হয়। ঠিক তদ্রূপ পুরুষটার ভিতরে নারীটার সম্পর্কে একটা ক্ষুধার সৃষ্টি হয়। এখন মোরগ মুরগি দেখলে কিসের ক্ষুধা আসে এটা আর বলার প্রয়োজন নাই, ঠিক না? মুরগি যখন একটা মোরগের দিকে এগিয়ে যায়, মোরগের ভিতরে কিসের ক্ষুধা আসে এটা আর বলার প্রয়োজন নাই। মুফাসসিরিনগণ বলছেন, কোন মৌলবি বা কোন পিসাব যদি বলে আমার পাশে একটা নারীকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখো, আমি তার দিকে তাকিয়ে দেখবো, সে আমার দিকে তাকিয়ে দেখবে, আমার ভিতরে কোনো ক্ষুধা আসবে না। মুফাসসিরিন বলছে, জানেন সেই মৌলবি হলে মিথ্যাবাদী, না হলে মৌলবি হিজড়া, নারীও নয় পুরুষও নয়। বুঝলেন কিছু? যদি কেউ বলে আমার পাশে একটা নারী যদি কন্টিনিউ থাকে, আমার কোনো সমস্যা নেই, আমার শারীরিক ভাব চেঞ্জ হয় না, তাহলে মুফাসসিরিনগণ বলছেন জানবে হলে সে মিথ্যাবাদী, না হলে সে নারীও নয় পুরুষও নয়। হিজড়াটা উল্লেখ করেনি, তবে নারীও নয় পুরুষও নয়। এখন নারীও নয় পুরুষও নয়, তাহলে কি? তাহলে কি বলেন? হিজড়া। সুতরাং এটাই হবে স্বাভাবিক। ভাইয়ের শালী যদি দীর্ঘদিন পর বাড়িতে আসে, সুন্দরী মামাতো বোন যদি দীর্ঘদিন পরে বাড়িতে আসে, মামাতো ভাই বোন দুজনে এক জায়গায় বসে গল্প চলে, মা মনে মনে ভাবে ও তো আমারই ভাইজি, একটু গল্প করে করুক। মামি মনে মনে ভাবে ও তো আমারই ননদের ছেলে, ওরা মামাতো ভাই বোন একটু গল্প করে, নো প্রবলেম। বিশ্বনবী বলেন, একে অপরে দুইজনে কথা বলাবলি করতে করতে নেগেটিভ কথা বলাবলি করা হয়েছে, এমনকি দুইজনে গোনার কাজ করে ফেলেছেন।
অবৈধ কাজ করে ফেলেছেন। যখনই আপনার দ্বারা অবৈধ কাজ অনাকাঙ্ক্ষিত হয়ে যাবে, বিশ্বনবী বলেন মুহূর্ত মধ্যে যদি তুমি তোমার অন্তরকে ঘৃণা করতে না শেখো, লজ্জা নাই তোর, ঘৃণা নাই তোর অন্তরে, কেন তুই অবৈধ নারীর সঙ্গে এমন নেগেটিভ কথাবার্তা বলা বলি করলি? সে তো তোর জন্য পরপুরুষ, সে তো তোর জন্য পরপুরুষ, সে তো তোর জন্য পরনারী, কেন তুই তার সঙ্গে বসে এমন নেগেটিভ কথা আলাপ আলোচনা করলি? তার সম্পর্কে যত নেগেটিভ ধারণা করেছো ততটা কবিরা গুনাহ তোমার আমলনামায় জমা পড়েছে। ছি ছি, ধিক্কার জানাই তোমার। এমন করে নিজেকে অনুশোচনায় অনুতপ্তে যদি জ্বালিয়ে দিতে পারো যুবক, তবেই দাবি করতে পারো ফাআনতা মুমিন, তার পূর্বে নয়। এমন অন্যায় করে অনুশোচনা অনুতপ্ত হওয়া তো দূরের কথা, আজ আমরা সমাজের যুব সমাজ, আমাদের ক্যারেক্টার এতটাই লুজ হয়ে গেছে, রোডে ঘাটে ট্রেনে বাসে যাওয়া আসার সময় নারী যদি একটা থাকে তাহলে তাকে দেখে একটু সরে আসে, যেমন তোমরা আর একটু তার গায়ে গাঁঠে গিয়ে বসে, আছে না নাই এমন মানুষ? আরে যুবক তো দূরের কথা, 40-45 বছরের কোনো ব্যক্তিও যদি দেখে একটা সুন্দরী মেয়ে বসে আছে সেইতে, তার পাশে এসে বসছে, এ তখন আস্তে আস্তে ঘষে ঘষে তার দিকে এগিয়ে যায়। অনুশোচনা অনুতপ্ত দূরের কথা, অন্যায় কাজ করার পরে অনুশোচনা অনুতপ্ত তার ভিতরে না আসে, তিরস্কার ঘৃণা যার ভিতরে না আসে, বিশ্বনবী বলে সে নিজেকে মোমেন দাবি করতে পারে না। তাই বলি প্রিয় ভাইরা আমার, যদি ঈমানওয়ালা হতে হয় তাহলে মাদ্রাসায় পড়া লাগে, মাদ্রাসার জ্ঞান আপনার অর্জন করা লাগবে। যদি ভ্রাতৃত্ববোধ আপনার ভিতরে আনা দরকার হয় তাহলে মাদ্রাসায় পড়া লাগবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে। না না না, কোরআন বম বান্ডিং করা শেখায় না, কোরআন বন্দুক ফায়ারিং করা শেখায় না, বরং পেরাই পেপারে দেখেছি, নিউজে দেখেছি, আরএসএস নামক কোন সংগঠন সরকারি স্কুলগুলা ব্যবহার করে তাদের বন্দুক ট্রেনিং দিচ্ছে। মিথ্যা বলছি? পেপার বলছি, আমি সব দিয়ে দেবো, আমার কাছে পত্রিকায় এমন নিউজ প্রায় আসছে, সরকারি স্কুলগুলাকে ব্যবহার করে বন্দুক ফায়ার করার ট্রেনিং দেওয়া হচ্ছে ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়াদের। লজ্জা লাগে না তাদের ভ্রাতৃত্ব নষ্ট করে মুসলমানদেরকে একতরফা ভাবে গালাগালি করে? এর জন্য দোষ কাদের জানেন? এর জন্য দোষ অন্য কারোর নয়, আমি মনে করি দোষ আমার জাতির লোকের, কারণ আমার জাতি ভারতের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম জাতি। আমাদের থেকে সংখ্যায় বেশি আছে হিন্দুরা, আমি মানলাম, তারপর পরেই কিন্তু আমরা হিন্দুরা নাম্বার 1, আমরা নাম্বার 2, দ্বিতীয় বৃহত্তম জাতি আমরা। আপনারা কি জানেন এই ভারতে আরো কিছু জাতি আছে যারা আমাদের থেকে সংখ্যায় অনেক কম? যেমন বৌদ্ধ, খ্রিস্টান, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, আরো আছে। ওদের ভিতরে তো ভাগ, বহু ভাগ আছে। আমি বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এই গোটাকেই ধরলাম। এরা কিন্তু আমাদের থেকে সংখ্যা অনেক কম। হে মুসলমান, আপনি কি কোনোদিন শুনেছেন একটা বৌদ্ধকে রাস্তায় ফেলে বল খেলা হয়েছে, একটা বৌদ্ধের দাড়ি ধরে নাড়া দেওয়া হয়েছে, একটা খ্রিস্টানের দাড়ি ধরে নাড়া দেওয়া হয়েছে, একটা পাঞ্জাবির পাগড়ি নিয়ে টানা হেচড়া করা হয়েছে? কোনদিন কি আপনি দেখেছেন? দেখবেন না। কারণ কি জানেন? তাদের ভিতরে কমিউনিটি আছে, তাদের ভিতরে ইউনিটি আছে, তাদের ভিতরে একগ্রতা আছে, তাদের ভিতরে ঐক্যবদ্ধতা আছে। আর আমরা এমন মুসলমান, যখন একটা মৌলবী মার খায় বলে ও বেটা কওমি, ও বেটা তাবলীগ জামাতি, মার খায়। আবার সে যখন তাকে একজন পীরপন্থী মানুষ মার খেয়েছে, বলছে ও পীরপন্থী, ও ভণ্ড বেদাতি, ও মার খায়, খাক, নো প্রবলেম। আবার যখন কোন আহলে হাদিস ভাই মার খায়, আমরা বগল বাজাই আর বলি ও আহলে হাদিস, ও মার খায়, খাক, আমাদের কোনো প্রয়োজন নাই।
এভাবে আমাদের ভিতরে ফেরকার কোনো অভাব নাই, দলাদলির কোনো অভাব নাই, তবে আল্লাহর রাস্তায় মাপ চাই। আমি কোন দলের বিরুদ্ধে, কোন দলের পক্ষে ঢোল বাজানোর জন্য আপনাদের কাছে আসি নাই। আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে বলতে এসেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ যেখানে আল্লাহ যেখানে আমাদের জন্য ফরজ করেছেন ঐক্যবদ্ধ হওয়া, তোমরা আল্লাহর রুজুকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও। যদি পাশাপাশি দাঁড়াতে পারো, ঐক্যবদ্ধ হতে পারো, তাহলে নিশ্চিত তোমরা সফল। আর যদি তোমরা ঐক্যবদ্ধ না হও, বিচ্ছিন্নবাদিতায় বিশ্বাসী হও, নিশ্চিত তোমরা বিপদে পড়বে, কোনো সন্দেহ নাই। তাই আজ আমি আপনাদের কাছে বলতে চাই, ও আল্লাহর গোলাম, আসুন, ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন, হাদিসের দিকে ফিরে আসুন, রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী চলুন। হ্যাঁ, রাসূলের মাপকাঠি অনুযায়ী চলতে গেলে আপনাকে একটু কষ্ট পেতে হবে, এটাই স্বাভাবিক। কারণ ডাইনে বামে সম্মুখে পিছনে যত মানুষ আছে সব কোরআন ভোলা, সব রাসূলের আদর্শের বাইরে। কোরআনের ধার ধারে না, কোরআনের কথা মানে না। সে কথা আল্লাহ বলছে, বান্দা তুমি যখন দেখবে তোমার ডাইনে বামে সম্মুখে পিছনে চতুর্দিকে শুধু হারামখোর আর হারামখোর, তার মাঝে যদি তুমি নিজেকে হারাম মুক্ত রাখতে চাও, তাহলে ওই হারামখোরের দলেরা পাগলা কুত্তার মতো চতুর্দিক থেকে তোমাকে গ্রাস করবে। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য না আছে, আমি রব্বুল আলামিন আমার প্রতি যদি তাওয়াক্কুল করতে পারো, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আমি রব্বুল আলামিন সমস্ত জাল ছিন্ন করে তোমাকে ফারেক করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, শুধু তোমাকে তাদের জাল ছিন্ন করে ফারেক করে দেব তা নয়, বরং তোমার জন্য এমন উত্তম রিজকের ব্যবস্থা করব, এমন কুদরতি কায়দায় তোমার জন্য রিজকের ব্যবস্থা করব, যা তোমার 14 গোষ্ঠীও কল্পনা করে পাবে না। বলুন সুবহানাল্লাহ। তাই বলি প্রিয় ভাইরা, আসুন, ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন, আদর্শে রাসূলের ভিতরে ফিরে আসুন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আপনি যদি কোরআনী আইন অনুযায়ী চলতে পারেন, আপনি যদি রাসূলের আদর্শের মাপকাঠি অনুযায়ী চলতে পারেন, ওই অমুক তমুক নামের ইঁদুর বাঁদরেরা মাদ্রাসা শিক্ষাকে গালি দিতে পারে, মুসলমানদেরকে গালি দিতে পারে, কিন্তু তাদের বাবার বাবা আপনার পদধূলি নিয়ে কপালে তিলক দেবে ইনশাআল্লাহ। This is my challenge. আপনার ভিতরে যদি রাসূলের আদর্শ থাকে, আপনার ভিতরে যদি রাসূলের সুন্নাহ থাকে, তাহলে সেই নাদনগুলা যাদের ভিতরে শিক্ষা দীক্ষা নাই, তারা আপনাকে গালি দিতে পারে বটে, বাট তার বাবার বাবা আপনার পদধূলি নিয়ে কপালে তিলক দেবে। প্রমাণ চাইতে পারেন, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? ডকুমেন্ট দিতে আর কোথায় যাব? তাদের লেখা পণ্ডিত বাল্মীকি মুনির রামায়ণের ভিতরে স্পষ্ট পণ্ডিত বাল্মীকি মুনি বলছেন, এত ইসমিন্নন্তরে মেলেচ্ছতাতাং সামাম্বিতাং মুহাম্মদ ইতি খাতাং শিষ্য শাখাং সামাম্বিতাং নিরি পশ্চিম মহাদেবং মরুত্থ নিবাসীনাং বিষ্ণু দশাসু মতিষ্যা অং নমস্তাস্যাই নমা 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 দ্বাদশ শুক্ল পক্ষা অং নমস্তাস্যাই নমা নমা নমা। বলুন সুবহানাল্লাহ।